নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্পিকার আদি অফিসিয়াল। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা প্রতিবেদনে। আজকের প্রতিবেদনের বিষয় আপনারা বুঝতেই পারছেন, গার্ডেন রিচ প্রসঙ্গ। সেখানে নির্মীয়মাল যে বহুতল ভেঙে পড়ে এতগুলো মানুষের মৃত্যু হয়ে গেছে। সংখ্যাটা ২ থেকে ৪, ৪ থেকে ৬, ৮ পেরিয়ে এখন ৯, আরো বাড়বে কিনা বলা যাচ্ছে না। এ নিয়ে সারাদিন আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুরমন্ত্রী ববি হাকিম, সুজিত বসু যিনি দমকল মন্ত্রী, স্থানীয় কাউন্সিলর, অনেকের অনেক রকম কথাবার্তা শুনেছি। দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে, যদি যথাসময়ে উদ্ধার কার্য শুরু করা যেত এবং প্রপার যন্ত্রপাতি দিয়ে যদি সেই কাজ শুরু করা যেত, তাহলে বোধহয় এতগুলো মানুষকে মরতে হতো না। সবাই হয়তো বাঁচতেন না। যারা স্পট ডেথ হয়ে গেছেন বা হেভিলি ইনজিওর্ড হয়েছেন তারা হয়তো বাঁচতেন না। কিন্তু এদের মধ্যেও কিছু, কিছু মানুষকে হয়তো বাঁচানো যেত যদি যথাসময়ে উদ্ধার কার্য শুরু করা যেত। তিনি বললেন যে, যে সময় ঘটনা ঘটেছে, ঘটনার অব্যবহিত পরেই তাঁর কাছে খবর এলে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, অন্যান্য বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু তখন সরকারের গোটা সরকার কার্যত নিদ্রামগ্ন ছিল, নিদ্রাচ্ছন্ন ছিল। যদিও আমরা রাত্রেই পৌঁছতে দেখেছি ফিরহাদ হাকিম, তিনি রাজ্যের পুরমন্ত্রী, স্থানীয় বিধায়ক, কলকাতার মেয়রও বটে। সুজিত বসুও পৌঁছেছিলেন। কিন্তু সবাই পৌঁছলে কি হবে? তাদের কাছে নাকি প্রপার যন্ত্রপাতি ছিল না। ওই যে বিপর্যয় মোকাবিলা বাহিনী, তাদের কাছে নাকি যন্ত্রপাতির কিছু অভাব ছিল এবং সেই জন্যে আ উদ্ধার কার্য শুরু করতে বা উদ্ধার কার্য প্রপার ওয়েতে করতে বেশ কিছু দেরি হয়ে যায়। তিনি একটা কথা বলেছেন যে, মাইক আগে পৌঁছে গেছিল, মাইক আগে পৌঁছে গেছিল। সকাল থেকেই ভাষণবাজি শুরু হয়ে গেছে তিনি বললেন। কিন্তু আ ড্রিল মেশিনটা আনতে অনেকটা দেরি হয়েছে। অর্থাৎ বড় যে পাথরের চাই, সেই চাই কেটে সরানো, তার জন্য যে মানুষকে উদ্ধার করা, সেই ড্রিল মেশিন আনতে নাকি অনেকটা দেরি হয়েছে। আরো বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আম ওই এলাকায় কাজকর্ম করার ক্ষেত্রে যে সমস্ত বেআইনি কাজ বা সেগুলো কাদের সঙ্গে কাদের নেগোশিয়েশন এ সম্পন্ন হয়, কার সঙ্গে কার কি সম্পর্ক, সেই বিষয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন। আপনাদের কিছুটা শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে অভিযোগ করছেন, অঙ্গুলি নির্দেশ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো, তার আগে বলি আমাদের চ্যানেল যদি ভালো লাগে, প্রতিবেদন ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। একটা কথা তিনি বলেছেন যে, তিনি খুব দ্রুততার সঙ্গে বেআইনি যে সমস্ত বিল্ডিং, সেই বিল্ডিং গুলোর তালিকা আরটিআই করে বের করবেন এবং এটা নিয়ে তিনি লেগে থাকবেন। হয়তো হাইকোর্টে যাওয়ার ভাবনা চিন্তাও তার রয়েছে। শুনুন, আসুন আগে শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপর আসছি প্রয়োজনীয় আলোচনায়। শুনুন। মানে ডিএমজি লেখা ছেলেগুলো ওদের কি ছিল? কোনো হাতে কোনো যন্ত্র নেই, ড্রিল নেই, কাটা নেই। এটা করতে পারলে গার্বেজের নিচে থাকা অনেককেই হয়তো বাঁচানো যেত। সবাইকে বাঁচানো নিয়ে আমি বলবো না, কিন্তু এগুলো রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে যা হয় তাই হয়েছে। এবং রেস্কিউ অপারেশন আর কাউন্সিলর প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকেও বেশি মালা রায়কে প্রজেক্ট করা অন দ্য ইভ অব দি লোকসভা ইলেকশন আর ড্যামেজ রিপেয়ারিং করা, এই দুটো উদ্দেশ্য বেশি ছিল। মাইক পৌঁছে গেছিল, কিন্তু ওই চাঙড়কে কাটার জন্য ড্রিল পৌঁছায়নি, ইলেকট্রিক ড্রিল, সে অনেক বেলায় পৌঁছেছে। মাইক পৌঁছে গেছিল, এটা মাইক তো আগে থেকে ব্যবস্থা করা ছিল। মাইক ছিল 9:10 মাইককে বক্তৃতা শুরু হয়ে গেছে। এসব সময় বক্তৃতা করতে নেই। আমরা সকাল থেকে কাউকে অভিযোগ করিনি, আমরা বিকালবেলা বলছি রেস্কিউ অপারেশন থাকে। করে কলকাতা কর্পোরেশনের সচিবের কাছ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির তালিকা তৈরি করব এবং জনগণের কাছে তুলে দেবো। এটা অনুমোদিত তালিকা। আমার মনে হয়েছে অনুমোদিত তালিকার মধ্যেও ভেজাল পাবেন, কারণ এই যে বাড়িটা, এটা হতে হতে দোতলা হয়ে আটকে ছিল দীর্ঘদিন। দোতলা হয়ে আটকে থাকার পরে বাকি যে 3টে ফ্লোর হলো বেশ কিছুদিন পরে, এবং শামস ইকবাল অনিলের সঙ্গে নেগোসিয়েশন করে, আর অনিল সামনে থাকলেও ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কারণ সমগ্র এলাকাতে, বিশেষ করে দক্ষিণ কলকাতাতে একটা পাতাও ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের নির্দেশের বাইরে বা মুখ্যমন্ত্রীর নোটিশের বাইরে একটা
বিষয় কেউ করার কারো কোনো ক্ষমতা নেই। সেই কারণে পার্থ চ্যাটার্জিরা তার বান্ধবীর বাড়িতে 51 কোটি টাকা গচ্ছিতে রেখেছিলেন, ওটা সেফ জোন বলে। সেই কারণে এমএমআইসি মেম্বার অভিজিৎ মুখার্জির ছেলে গ্যাং রেপে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বেহালাতে আমাদের মিছিল করতে হয়েছে। কাউন্সিলরকে তিনি দোষমুক্ত করছেন মেয়র, তিনি বলছেন কি কাউন্সিলরের সঙ্গে ভাগাভাগি আছে, ওই জন্য দোষমুক্ত করছে। তিনি বলছেন বাম আমলে এসব তৈরি হয়েছে, বাম আমল থেকে তৈরি হয়েছে ও 13 বছর আগের গল্প বলে লাভ নেই। এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে। বাম আমলও যে নির্ভেজাল ছিল আমি বলবো না, কিন্তু এরা যা করেছে সব আমলকেই ছাড়িয়ে গেছে। এর কোনো সীমা পরিষেবা নেই। আবারও বলি, বন্দর সহ দক্ষিণ কলকাতাতে পার সার্কাস থেকে শুরু করে জোকা হরিদেবপুর পর্যন্ত একটা জায়গায় কিছু ঘটবে, পিসি জানবে না আর মেয়র জানবে না, এটা হতে পারে না। আর ওখানে কোনো ইঞ্জিনিয়ার কিচ্ছু চলে না, সব ওরাই চলে, ওরাই আইন, ওরাই সংবিধান, ওরাই আইন, ওরাই কানুন, ওরাই সব। এক একজন ছোট ছোট মনসবদার, সন্দেশখালীর শাহজাহানদের মতো, মিনাখার আয়ুব গাজীর মতো, বাসন্তীর রাজা গাজীর মতো, ক্যানিংয়ের শকত মোল্লার মতো, ফলতার জাহাঙ্গীরের মতো। এরা সব ছোট ছোট মনসবদারি রাজত্ব করছে। কেউ ঔরঙ্গজেব, কেউ শাহজাহান, কেউ। অনেকগুলো গুরুত্বপূর্ণ অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী, 1 2 3 4 করে। বলেও দিলেন একবার যে মেয়রের সঙ্গে কাউন্সিলরের ভাগাভাগি আছে, সেই জন্য মেয়র কাউন্সিলরকে ত্রুটিমুক্ত বলছেন, দোষমুক্ত বলছেন। আর মেয়রের দিকেই তো অভিযোগের আঙুল, এবং স্থানীয় বিধায়ক তার দিকেও তো অভিযোগের আঙুল। অনেকে দাবি করছেন যে এখনো পর্যন্ত তিনি পুরমন্ত্রীর পদে থাকবেন, এখনো পর্যন্ত তিনি মেয়রের পদে থাকবেন, খালি উদ্ধার কাজে হাত লাগালেন আর উদ্ধার কার্য তদারকি করলেন, তাহলেই কি আপনার দায় সারা হয়ে যায়? তাহলেই কি আপনার দায় সারা হয়ে যায়? যায় না বোধ হয়। তিনি মানুষের কাছে বার্তা দেবার চেষ্টা করছেন। আর বললেন, শুভেন্দু অধিকারী বললেন যে উদ্ধার কার্যে হাত দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়া, বা যে মানুষগুলো আটকে আছে তাদের বাঁচানোর চাইতে বেশি করে ওই মালা রায়কে নির্বাচনের মুখে প্রজেক্ট করার একটা অসৎ উদ্দেশ্য ছিল এদের, বিশেষ করে। তাই জন্য মুখ্যমন্ত্রী সকালবেলা গিয়েই মাইক ধরে বলা শুরু করেছেন। হ্যাঁ, করেছেন, তার কর্তব্য। আর আজকে বিজেপি অভিযোগও করেছে ইলেকশন কমিশনে যে কোড অফ কন্ডাক্ট চলাকালীন, মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন কি করে রাজ্যের পুরমন্ত্রী, তিনি রাজনৈতিক নেতাও বটে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এই রাজ্যের, তিনি কি করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন। এ প্রশ্নে আজকে বিজেপি নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছে। তবে শুভেন্দু অধিকারী যে মারাত্মক অভিযোগগুলো করলেন, প্রিয় দর্শক, আপনারা সেই অভিযোগগুলোর সঙ্গে একাত্ম কিনা, একমত কিনা, আপনারা নিশ্চিতভাবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে মানুষগুলো মারা গেছেন তাদের প্রতি সমবেদনা, তাদের পরিবারের প্রতি সমবেদনা, তাদের শোক সন্তপ্ত যে পরিবার তাদের প্রতি সমবেদনা, আর যারা চলে গেছেন তাদের আত্মার চিরশান্তি কামনা করি। আমরা কি করতে পারি আর? শেষে বলি, প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, পাশে থাকবেন। ধন্যবাদ।